দ্য কিং, দ্য ফিনিশার, দ্য গেম চেঞ্জার। আজকে এমন একজন ক্রিকেটারের কথা বলবো যিনি 37 বছর বয়সে এসেও এই মুহূর্তে আইপিএল সিজন 2026-এ রাজত্ব করছে। সকল বাঘা বাঘা ক্রিকেটারকে পেছনে ফেলে তিনি এই মুহূর্তে আইপিএলে মুকুট পরিহিত এক রাজায় পরিণত হয়েছে। ক্রিকেটে একটা কথা খুব প্রচলিত, সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু কিছু মানুষ থাকে যারা সময়কেই থামিয়ে দেয়। আমি বলছি বিরাট কোহলির কথা, যিনি 37 বছর বয়সেও প্রমাণ করেছে তিনি শুধু একজন ক্রিকেটার নন, তিনি একটা যুগ। এই সিজনেও শুরুতেই সমালোচনা কম হয়নি, বিশেষ করে আগের ম্যাচে তার ধীর গতির হাফ সেঞ্চুরি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিল। অনেকেই বলেছিল যে কোহলি কি তাহলে শেষ হয়ে গেছে, কোহলির যুগ কি তাহলে ফিনিশ হয়ে গেল। কিন্তু পরে জানা গেল শারীরিক অসুস্থতা নিয়েও নাকি তিনি ব্যাটিং করেছিলেন এবং যে কারণে এই ধীর গতিতে হাফ সেঞ্চুরিটা পেয়েছিলেন। আমরা যদি দেখি তাহলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তিনি 28 বলে 49 রান করেছিলেন, যেটা এখনও পর্যন্ত দলের জয়ে বড় ভূমিকা পালন করেছে। এছাড়া 49 বলে 77 রান করেছেন পাঞ্জাব কিংসের বিপক্ষে। ক্লাসিক কভার ড্রাইভ, পুল শট, ফিলিক সবই ছিল তার এই অসাধারণ ম্যাচে। একটু ধীর কিন্তু দলের জন্য গুরুত্বপূর্ণ রান করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের সাথে 28 বলে 36 রান। এছাড়া 43 বলে 52 রান করেছিলেন, যেটা রাজস্থান রয়্যালসের সাথে। আর এরপরেই সকলেই প্রশ্ন তুলেছিল যে তাহলে কি বিরাট কোহলি শেষ হয়ে গিয়েছে। আসলে তিনি শারীরিক অসুস্থতা নিয়েও যে খেলেছেন এটাই বড় কিছু। 26 বলে 64 রান, পুরানো কোহলি, আগ্রাসী কোহলি এবং কিং কোহলি হিসেবে তিনি ফিরে এসেছেন। বোলাররা বুঝে ওঠার আগেই ম্যাচ নিজের করে নিয়েছেন। এখন পর্যন্ত 5 ম্যাচে বিরাট কোহলি 228 রান করেছেন, যেখানে তার গড় 57 এবং স্ট্রাইক রেট 158.33 এবং সবাইকে পেছনে ফেলে এই মুহূর্তে তিনি অরেঞ্জ ক্যাপ হোল্ডারও হয়েছেন। রজত পাতিদার, বৈভব সূর্যবংশীর মতন উদীয়মান ক্রিকেটারদের পেছনে ফেলে তিনি এবার এই অরেঞ্জ ক্যাপ জয় করে নিলেন। তার বিরুদ্ধে যত সমালোচনা যখনই হয়েছে তিনি ব্যাট হাতে জবাব দিয়েছেন। তিনি চাপকে নিজের শক্তিতে পরিণত করেছেন। 37 বছর বয়সে এসেও এটাকে তিনি একটা জাস্ট সংখ্যায় পরিণত করেছেন। বিরাট কোহলি ক্রিকেট ইতিহাসে একজন কিং হয়ে থাকবেন এবং তিনি কিং হয়েই এখনও রয়েছেন। ওয়ান অ্যান্ড অনলি কিং কোহলি। আচ্ছা, কিং কোহলি কি শুধুমাত্র ব্যাটিংয়েই দলের জয়ের পেছনে ভূমিকা পালন করছে? তার ফিটনেস আমরা যদি দেখি তাহলে তিনি এখনও পর্যন্ত ফিল্ডিংয়েও অসাধারণ ক্যাচ ধরছে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথমেই একটি ক্যাচ ধরেছিলেন। এছাড়া পাঞ্জাব কিংসের বিপক্ষেও তিনি 2টা ক্যাচ নিয়েছেন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে তিনি কোনো ক্যাচ নিতে পারেননি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও তিনি 2টি ক্যাচ নিয়েছেন। টোটালি 6টা ম্যাচে তিনি টোটালি 5 ম্যাচে তিনি এখন পর্যন্ত 6টি ক্যাচ নিয়েছেন এবং প্রতি ম্যাচে গড়ে 1.2টা করে ক্যাচ নিয়েছেন, অর্থাৎ দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফিল্ডারদেরও একজন। আমরা যদি দেখি তাহলে বিরাট কোহলি খুব ভালোভাবে অ্যান্টিসিপেশন করতে পারে, বল কোথায় যাবে আগে থেকে তিনি বুঝতে পারেন। তার ফিটনেস, তিনি এখনও দলের ভিতরে সবথেকে সেরা একজন ফিটনেসের ক্রিকেটার। এছাড়া তার প্যাশন রয়েছে, প্রতিটা বল প্রতিটা মুহূর্ত তিনি খেলেন যেন এটা ফাইনাল খেলা, অর্থাৎ সবসময় নিজেকে উজাড় করে দিয়ে সিরিয়াসনেস নিয়ে তিনি প্রত্যেকটা ম্যাচে এভাবে সিরিয়াসলি তিনি ক্রিকেট খেলেন। শেষ ওভার পর্যন্ত তিনি চেষ্টা চালিয়ে যান দলের জয়ের পেছনে ভূমিকা রাখতে। যদিও আরসিবির ক্যাপ্টেন রজত পাতিদার, কিন্তু বাস্তবতা হচ্ছে পেছন থেকে ক্যাপ্টেন্সের ভূমিকা পালন করেন এই বিরাট কোহলি, এবং যার শক্তি এবং দক্ষতা ও যার কাছ থেকে পরামর্শের আলোকে রজত পাতিদার টিম পরিচালনা করছে এবং এখন পর্যন্ত প্রত্যেকটা ম্যাচে একের পর এক সফলতা ছিনিয়ে নিতে পারছে। 2025 সিজনে আরসিবি পাঞ্জাব কিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল এবং প্রথমবারের মতন তারা আইপিএল ট্রফি ঘরে নিতে পেরেছিল এবং এবার তারা দ্বিতীয়বারের মতন পরপর চ্যাম্পিয়ন হয়ে, অর্থাৎ এইবার তারা চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়বারের মতন তারা চ্যাম্পিয়নশিপটা আইপিএল ট্রফি ঘরে নিতে চায় এবং সামনের বছর 2027 সালেও তারা চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক শিরোপা জয় করতে চান। এই মিশন নিয়ে মূলত আরসিবি বিরাট কোহলির নেতৃত্বে মাঠে নেমেছে। আপনাদের কি মনে হয় বিরাট কোহলি কি আরসিবিকে এই অনন্য সম্মানটা, অনন্য গৌরব কি অর্জনের সুযোগ করে দিতে পারবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান।